চিয়া সিড খাওয়াটা খুব ভালো, ওজন কমাতে খুব সাহায্য করে, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু অনেকেরই এই চিয়া সিডটা খেতে একদম ভালো লাগে না, বিশেষ করে কেরম জেলি জেলি বলে অনেকে খেতেই পারে না। আবার অনেকেই আছে তারা একইভাবে চিয়া সিডটা জলে গুলে লেবু বা অ্যাপেল সিডার দিয়ে খেতে খেতে বোর হয়ে গেছো। তোমাদের সবার জন্যই চিয়া সিডের ভীষণ ইন্টারেস্টিং আর টেস্টি তিনটে রেসিপি নিয়ে এসেছি। এই চিয়া সিডের রেসিপিগুলো একবার বানালে কোনোদিনই আর চিয়া সিড খেতে বোর লাগবে না। আর তাই ভিডিওটা শেষ অবধি দেখো আর তিনটে রেসিপি নোট করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। চিয়া সিডের রেসিপি বলার আগে বলে নি চিয়া সিডটা এত পপুলার কেন হলো। তার কারণ হচ্ছে চিয়া সিডের মধ্যে প্রচুর নিউট্রিশন আছে। দেখতে খুব ছোট কিন্তু পুষ্টিগুণে ভরপুর। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস এবং অনেক ধরনের ভিটামিন থাকে। এই এতগুলো জিনিসের জন্য একটা চিয়া সিড থেকে আমরা অনেক রকম পুষ্টি পেতে পাচ্ছি। চিয়া সিডের 100 গ্রামে ক্যালোরি থাকে 490। ক্যালোরিটা অনেকটা বেশি আছে বলে নিউট্রিশন বেশি থাকলেও তুমি খুব বেশি চিয়া সিড খেও না। তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে 43.85 গ্রাম, প্রোটিন থাকে 15.62 গ্রাম আর ফ্যাট থাকে 30.75 গ্রাম। মূলত এতে কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা অনেকটা বেশি থাকে, প্রোটিনটা সেই তুলনায় কিছুটা কম থাকে। ওভারঅল নিউট্রিশন ভ্যালু এতে প্রচুর বেশি আছে। আর এই কারণে চিয়া সিড খেলে পরে আমাদের হার্ট হেলথ ভালো থাকে, ব্রেন হেলথ ভালো থাকে, ওজন কমতে অনেক সুবিধা হয়, হজম শক্তিটা ঠিকঠাক কাজ করে, কনস্টিপেশন কমে যায়, ব্লাড সুগার কন্ট্রোলে থাকে, হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং চিয়া সিড নিজে প্রচুর জল ধরে রাখে বলে আমাদের শরীরের জলের খামতিটা অনেকটাই পূরণ করতে পারে। এই সমস্ত উপকারগুলোর জন্য, সমস্ত নিউট্রিশনগুলোর জন্য চিয়া সিডটা এত লোকে পছন্দ করে। যারা তোমরা চিয়া সিড নামটা আগে শোনোনি তাদের মাথায় আসতেই পারে এটা কোথা থেকে কিনবে। এটা খুব সহজেই পাওয়া যায়। তুমি যদি অনলাইনে কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেখো চিয়া সিডের লিংক দেওয়া আছে, ওটা ক্লিক করলেই যারা বিক্রি করে সেখান থেকে কিনতে পারবে। তাছাড়াও তোমার বাড়ির পাশের যে কোনো বড় ওষুধের দোকানে বা বড় মুদির দোকানেও এটা কিনতে পাবে। চিয়া সিড দুটো রঙের পাওয়া যায়, কালো আর সাদা। উপকারিতা দুটোর একই, তাই তুমি যেটা পাবে সেটাই ব্যবহার করতে পারো। আজকের রেসিপিটা আমি কালো চিয়া সিড দিয়েই বানাচ্ছি। প্রথম রেসিপি যেটা দেখাবো সেটা তুমি শুধু নিজেই খেতে ভালোবাসবে তা না, তোমার গেস্ট এলেও তুমি সারপ্রাইজ দিতে পারবে সেই রেসিপিটা দিয়ে। এবং সেটা একটা খুব হেলদি টেস্টি ডেজার্ট, যেটা মিষ্টি খেতে। একটা বাটিতে ছাতু নিচ্ছি। 100 গ্রাম ছোলার ছাতুতে 395 ক্যালোরি আছে। এটারও ক্যালোরি অনেক বেশি এবং এটাও কার্বোহাইড্রেট বেসড খাবার। প্রতি 100 গ্রামে 59 গ্রাম কার্বোহাইড্রেট আছে, 24.2 গ্রাম প্রোটিন আছে। তুলনামূলকভাবে প্রোটিনটা অনেকটা বেশি আছে আর ফ্যাট আছে 6.9 গ্রাম। তাই এটা ওভারঅল একটা কমপ্লিট খাবারও বলা যেতে পারে। অ্যারাউন্ড 50 গ্রামের মতো ছাতু নেবে, তার মধ্যে চিয়া সিড 1 চামচ মিশিয়ে দেবে। এটাকে ভালো করে প্রথম মিশিয়ে নেবে ছাতু আর চিয়া সিডটা, যাতে ছাতুর ডেলা না থেকে যায়। এরপরে অল্প অল্প করে জল দেবে আর মেশাতে থাকবে। জলটা একটু বেশি ব্যবহার করবে কারণ চিয়া সিডটা তো ফুলে যাবে। এরপরে আমার বাড়িতে যা ফল ছিল তোমার বাড়িতেও যা থাকবে, আমি যেরকম আপেল দিয়েছি অল্প একটুখানি, খুব ছোট ছোট করে ফলগুলো কাটবে। আপেলের পর আমার বড় আঙ্গুর ছিল, বড় আঙ্গুরে দেখবে দানা থাকে, দানাটা বার করে নেবে, ছোট ছোট টুকরো করবে। খেজুর দিচ্ছি, সিজনাল যে কোনো ফল তুমি এখানে ব্যবহার করতে পারো, 4-5 রকমের ফল। আর আমার কাছে বেদানা আছে। এবারে এটা যেরকম লেয়ার হলো কিছুটা ভেজে
ভেজার পরে আমি প্রথম লেয়ার দিলাম, তারপরে ফল দিচ্ছি। এখানে কোনো মিষ্টি দিইনি, কারণ খেজুর, আঙুর, আপেল আর ডালিম এর মিষ্টিটাতেই জিনিসটা পুরোটা মিষ্টি খেতে হয়ে যাবে। চিয়া সিড আর ছাতুর ঘোলটা আবার দিয়ে দিলাম, আবার ফল দিয়ে দিলাম। এতে দেখো ভালো পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, ফলের গুডনেস আছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এবারে দ্বিতীয় যে রেসিপিটা দেখবে সেই রেসিপিটাও ভীষণ টেস্টি এবং একবার বানিয়ে খেলে তোমার রোজ খেতে ইচ্ছে করবে। প্রত্যেকটা রেসিপিতেই একটা জিনিস লক্ষ্য করবে, নিউট্রিশন ভ্যালুটা খুব ব্যালেন্সড আছে। এতে প্রোটিনও আছে, ফাইবারও আছে, কার্বোহাইড্রেটও আছে আর গুড ফ্যাটও আছে। এটাও একটা ব্যালেন্সড খাবার, যেটাতে আমি টমেটো, ধনেপাতা নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পনির নিয়েছি যেটা একটা ভালো সোর্স অফ প্রোটিন। 100 গ্রাম পনিরে 296 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে 19 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6 গ্রাম আর ফ্যাট থাকে 27 গ্রাম। তাই এটা কেউই ভুলো না, পনিরে ফ্যাটের পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেশি থাকে। দইও তাই। এরপরে শসা, সবই খুব ছোট ছোট করে কুচি করা, পেঁয়াজ, গোলমরিচ, নুন আর মেন ইনগ্রেডিয়েন্ট চিয়া সিড। এবারে চলো রান্নাটা স্টার্ট করা যাক। 100 গ্রাম দইয়ে 61 ক্যালোরি আছে, তার মধ্যে 4.8 গ্রাম কার্বোহাইড্রেট, 3.5 গ্রাম প্রোটিন অ্যান্ড 3.3 গ্রাম ফ্যাট আছে। সবকটারই পরিমাণ কম আছে, তাই এটা কোনো কিছুর সাথে মিশিয়ে খেলে ভালো, আর না হলে স্ন্যাক্সে খাওয়াটা ঠিক আছে। মেন খাবার হিসেবে এটা তাই কখনোই খাওয়াটা ঠিক না। দইটা ভালো করে ফেটিয়ে নেবে যাতে একদম ক্রিমের মতো দেখতে হয়ে যায়। ফ্যাটানোটা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ চিয়া সিড দেবে এবং সেটাকে একটু মিশতে ফুলতে সময় দেবে। ভালো করে মিশে যাওয়ার পর গোলমরিচ দিয়ে দেবে এর মধ্যে, তারপরে নুন দেবে, একদম টেস্ট অনুযায়ী আন্দাজ মতো দেবে। এটাও ভালো করে চিয়া সিড দইয়ের সাথে মিশিয়ে নেবে। ততক্ষণে কিন্তু চিয়া সিডটা ফুলতে শুরু করেছে। শসা, পেঁয়াজ, গাজর সব একটা বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এখানে কোনো নুন আলাদা করে দেবে না, চিয়া সিড আর দইয়ের মধ্যে যে নুনটা আছে তাতেই হবে। ধনেপাতা, টমেটো সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা খুব আস্তে আস্তে মেশাতে হবে, না হলে টুকরোগুলো ভেঙে যাবে। এবারে মেন ইনগ্রেডিয়েন্টটা চিয়া সিড দই যেটার মধ্যে মিশিয়ে রাখা হয়েছিল সেটা ভালো করে দিয়ে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর জন্য আমি 2 চামচ ইউজ করেছিলাম। দেখো একদম প্রপারলি মিশে গেছে। প্রচন্ড হেলদি ব্যালেন্সড একটা খাবার। এবারে 3 নম্বর যে রেসিপিটা দেখাবো সেটা নন ভেজ রেসিপি। আর এই 3টে রেসিপির মধ্যে এই রেসিপিটা আমার সবচেয়ে ফেভারিট। এই চিয়া সিডের রেসিপিটা একটা প্রোটিন রিচ রেসিপি। বেসন নিয়েছি, বেসন গোলার জন্য বাটি। আগের রেসিপিতে যে পনির চিয়া সিড স্যালাড ছিল সেটা, ডিম 2 ছোট সাইজের ডিম নিলে আন্দাজে 100 গ্রাম হবে। তাতে ক্যালোরি ভ্যালু আছে 156, প্রোটিন আছে 12 গ্রাম, কার্বোহাইড্রেট খুবই কম 1.2 গ্রাম আর গুড ফ্যাট আছে 10 গ্রাম। নুন, গোলমরিচ আর এখানেও কিছুটা চিয়া সিড ব্যবহার করব। প্রথমে একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, অ্যারাউন্ড 30 গ্রামের মতো। চিয়া সিড দিয়ে তার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আন্দাজ মতো নুন, গোলমরিচ দুটো দিয়েই আবার মিক্স করে নিচ্ছি। এবারে ডিমটা দিয়ে খুব ভালো করে একটু পাতলা মিক্স করতে হবে। তাওয়াটায় অয়েল গ্রিস করে রেখেছিলাম, একদম পাতলা ব্যাটারটা হবে যাতে ভালো করে এটা ছড়িয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে কাঁটা চামচ দিয়ে একটা সার্কেল বানাবার চেষ্টা করছি। এটা নিচের দিকটা হয়ে গেলে বুঝতে পারবে ফুলে ফুলে যাবে এবং ছেড়ে যাবে তাওয়া থেকে। তখন উল্টে দিয়ে একটু চেপে চেপে উল্টো দিকটাকে ভালো করে ভেজে নেবে। এবার একটা প্লেটে নিয়ে পনির যে স্যালাডটা বানিয়েছিলাম সেটা ফিলিং হিসেবে দিয়ে দিলাম। সেটাতেও কিন্তু চিয়া সিড আছে। একটা হাই প্রোটিন নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট। এই 3টে রেসিপির মধ্যে তোমার কোনটা সবচেয়ে পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।